আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভালোবাসার হুজাইফা আব্দুল্লাহ তাওহিদ। আজ আমরা রয়েছি ময়মনসিংহ থেকে ২৭ কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত গ্রামে। এখানে আজ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আঙ্কেলের ছোট ভাই উনি মারা গিয়েছেন। ওনার বাবা মা বড় ভাই বোন সবাই গিয়েছে, কিন্তু তিনি নেই। ওনার বয়স ৩৫ বছর অতিক্রম করেনি। গত রাত্রে রাত ২:৩০ বাজে ঢাকায় উনি স্ট্রোক করে মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ উনাকে এখানে সমাহিত করা হবে। এটা হয়েছে উনার কবর। আঙ্কেলের জানাজা নামাজের ভিতরে অনেক মানুষ হয়েছে। এখন সবাই কবর দিতে যাচ্ছে, যে লাশ নিয়ে যাচ্ছে। এই পৃথিবীর সকল মানুষের আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নেই। গত কয়েক মাস আগে এই বাড়িতেই বড় আঙ্কেলের মেয়ের বিয়ে খেয়ে গেলাম। আবার এই বাড়িতেই আবার ছোট আঙ্কেলের জানাজা দিতে আসলাম। মনটা কিছুতেই মেনে নিতে পারছে না একটা বিয়ের দাওয়াত খেতে। আজ সেই বাড়িতেই আবার মন বেদনা করে আসতে হয়েছে। দেখুন লাশ নিয়ে যাচ্ছে। আঙ্কেলের লাশটা দেখে আমার মনে বড়ই বেদনা পেলাম। এত সুন্দর চেহারার মানুষ এত অল্প বয়সী চলে গেলেন। গত ৩ দিন পূর্বে উনি নাকি ছোট বাচ্চাদের মতো কান্না করেছিলেন বাড়িতে আসার জন্য। কি আচরণ করবে এটা একমাত্র আমলের উপর নির্ভর করবে। আমি দোয়া করি আমার এই আঙ্কেলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আজ ছোট হয়েও উনি নেই। বাবার কাঁধে তার ছেলের লাশ, তার বড় ভাইদের কাঁধে তার ছোট ভাইয়ের লাশ। পৃথিবীতে এত ভারী বস্তু ছাড়া আর কিছু নেই। আজ এর মুখোমুখি হবে ওনার বাবা এবং ওনার বড় ভাইয়েরা। কত ভারী যে হয় এই ছোট আঙ্কেলের লাশটা ওনাদের কাছে। পৃথিবীর নিয়ম অনুযায়ী তাকে মেনেই নিতে হবে। কোরআনে বর্ণিত রয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীতে থাকতেই উনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, কিন্তু উনি কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় উনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান দিক যে আমরা এই ছোট্ট দুনিয়াতে থাকতে যাতে আমরা ভালো কাজ আর আমল করি। আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করে মৃত্যুবরণ দান করুক। আমিন।